অপূর্ব একটা চন্দনের সেন্ট বেরোচ্ছে, বলো মা? চন্দনের একটা দারুণ স্মেল হনুমান জি আছে। বজরংবলী। হ্যাঁ দেখো আমার কৈলাস করেছে, কৈলাসে এখানে শিব বসে আছে। এই যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমার সকালে খুব ভালো আছো। ঘুরতে বেঁচে গেছে এখন 9:45 মতো। আর দেখতে পাচ্ছ স্নান টান সেরে রেডি হয়ে গেছি। হ্যাঁ আজকে হচ্ছে আমার 6 পেপার পরীক্ষা, তো স্নান টান সেরে একদমই রেডি হয়ে গেছি। এখন গিয়ে একটু অল্প খেয়ে নেবো, তারপরে বেরোবো। আজকে আমার সাথে মাই যাচ্ছে, মা ওদিকে রেডি হচ্ছে। টুকিটাকে একটু কিছু বাকি আছে, যেমন হচ্ছে কম্বিং করবো, ঘড়ি টড়িগুলো পরবো, তারপরে হচ্ছে বেরোবো। ওই 9:10-15 দিকে বেরিয়ে যাই, তাহলে ঠিক টাইম মতো পৌঁছে যাই 10:30টার মধ্যে। তারপরে হচ্ছে তো আমি সেন্টারে ঢুকে যাই। ড্রপ করছি বটে, তবে একটু আমার হাত কাঁপছে, ভয়ও লাগছে। এটা নার্ভাস আর কি, এটা হবেই আর কি। যতই তুমি প্রিপারেশন নাও না কেন, একটু নার্ভাস তো ফিল হয়। তবে আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নয়, যেটা পড়ি মানে বুঝে নিয়ে মন থেকে তারপরে নিজের ভাষায় লিখি। মুখস্থ বিদ্যায় আমি একদমই বিশ্বাসী নাই। মুখস্থ আমি যদি মানে যেটুকু করে যাব তার অর্ধেকটা নামাতে পারবো না মুখস্থ করে গেলে। তো সেই জন্য আমি মানে পুরোটা বুঝে নিয়ে নিজের মতো করে করি। আর এই সমস্ত পরীক্ষাগুলোতে মুখস্থ বিদ্যা খুব একটা বেনিফিট হয় না, তবে ওই আমি যেটুকু আর কি নলেজ গ্যাদার করেছি সেটুকু মানে কতটা নামাতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য আর কিছু সেরকম একটা টেন্স নেই। যাই হোক, এখন গিয়ে টুইটার একটু খেয়ে নিই, মানে একটু ভাতই খাবো আর কি, তারপরে বেরোবো। খেয়ে নিয়ে তারপরে বেরোবো। এখানে আছে ডাল, আলু সেদ্ধ আর আছে মাছ ভাজা। তো ফটাফট এখন খেয়ে নিই একটু। চলো, এই যে বেরিয়ে গেছি দুজনে। ওঠতে বাজে এখন 9:17। মাকে এখন 4 ঘন্টা বসে থাকতে হবে। মায়ের সময় কাটে না আর আমরা সময় পাই না, একদম ঠিকঠাক সময়ে গিয়ে শেষ হয়। তো 5 মিনিট হাতে রাখি আমি দেখার জন্য আর কি। তারপরে খাতা বাঁধার থাকে, সেখানে অনেকটা সময় লাগে। চলো যাই। আসার পরে চুল টুল সব এলোমেলো হয়ে যায়। আমি মনে হয় যে নোটসটা আনিনি, জানো? হ্যাঁ, নোটসটা আনিনি। নোটস আনিস নি? মনে হয় ভুলে গেছি, মনে হচ্ছিল যেন কি কি ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি। লাগবেও না সকালে গিয়ে না, আর বললে বেশি মানে টেনশন হয়। সকালে ভালো করে রিভিশন করে নিচ্ছি যদিও, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো করে রিভিশন করে নিচ্ছি। এখন না দেখাই ভালো। মনে হয় আনিনি, যে এনেছি কিনা ঠিক নেই, যদিও মনে হয় আনিনি। না যে ছিল মনে হয়, ওই জন্য সাজিয়েছে। কি সুন্দর সাজিয়েছে একবার দেখো এই মন্দিরটাতে। হ্যাঁ, ঝুলনের জন্য হতে পারে, ঝুলন পূর্ণিমা হলো। কি দারুণ লাগছে। এখানে জল পড়ছে না। হ্যাঁ, মন্দিরটা আসলাম এখন, যেহেতু হাতে একটু টাইম আছে একটু ঘুরে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর। আগে আমরা এখানে এসে বসে থাকতাম অনেকটা টাইম, যদি আর কি দেরিও থাকতো। এই যে অপূর্ব। কত সুন্দর সিস্টেম, জল যে শ্যাম মন্দির, শ্যাম মন্দির এটা দেখো কি সুন্দর। অপূর্ব একটা চন্দনের সেন্ট বেরোচ্ছে, বলো মা? চন্দনের একটা দারুণ স্মেল বেরোচ্ছে। এই যে মন এমনি ভালো হয়ে যায় এখানে আসলে। হ্যাঁ, এখানে হনুমানজি আছে, বজরংবলী। কেমন লাগছে আমার মন্দিরটা? হ্যাঁ, যাওয়ার পথেই পড়ছিল একদম, বেশ ভালো। হ্যাঁ, এখান থেকে প্রণাম করে নিয়ে তারপর আমরা বেরোবো। একদম ফাঁকা দেখো, নির্জন শান্ত। জয় শ্রী দাদিমা। আরতির সময় আরও বেশি ভালো লাগে, যখন আরতি খাই বসে থাকতে খুব ভালো লাগে। এখানে প্রসাদও দেয় আবার মাঝে মধ্যে,
আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এখন 10টা বাজেনি, এখনো 10 মিনিট দেরি আছে 10টা বাজতে। মাকে একটু মন্দিরটা ঘুরে দেখালাম। এখানে দেখো আমার কৈলাস করেছে, কৈলাসে এখানে শিব বসে আছে। এই যে ভীষণ সুন্দর করেছে। তো এদিকটাতে হচ্ছে বজরংবলী মন্দির, এটা হচ্ছে শ্যাম মন্দির, আর এদিকে তো রাধাকৃষ্ণ আছে। শালিক পাখি দুটো দেখো, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল। এটা হচ্ছে কৃষ্ণের রথ, মহাপ্রভু, সব কিছু। এই ভোগ দিয়ে আবার বন্ধ করে দেবে। চলো এখন হয়ে গেল কাটানো, এবার যাই। টানো সামনের দিকে। চলে এসছি আমরা কলেজের সামনে, চলে এসছি। প্রায় সময়ও হয়ে গেছে, একটু জাস্ট 10 মিনিট দাঁড়িয়ে ঢুকে যাব। তো এই যে মা কোথায় গেল, এই তো মা নিজের মতো বসে থাকবে 4 ঘন্টা এখন। তো চলো এখন আর ব্লগ করছি না, এখন ঢুকে যাবো ভেতরে সেন্টারে, তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আর প্রে করে যেন পরীক্ষাটা ভালো হয়। আগের দিন বৃষ্টি হচ্ছিল, আজকের বৃষ্টি নেই যদিও। আজকে অরিতার আসার কথা আছে, বাট ফোন করলাম ফোন ধরছে না, জানি না কখন আসবে। ফোন করলাম আমি, ফোন ধরলো না। দেখা যাক, যদি দেখা হয়তো ভালো হয়ে যাবে। হয়ে গেছে পরীক্ষা, বেরিয়ে গেছি। অরিতার সঙ্গে দেখা হয়েছিল পরীক্ষা দেওয়ার আগে, তো তখন আর ব্লগ করা হয়নি। দেখা হলো, ওকে ওর হাজব্যান্ড নিতে এসেছে, ও চলে যাবে। আর আমরা যাবো হচ্ছে বাসে, আমি আর মা। পরীক্ষা ভালোই হয়েছে, খারাপ বলবো না, ভালোই হয়েছে। আজ কি পেপার ছিল মা? খুব ভালো তো। হ্যাঁ খুব ভালো হয়েছে, একদম লাস্ট টাইম পর্যন্ত লিখে গেছি। 5 মিনিট টাইম রাখি যদিও, হাতে খাতা বাঁধতে হয়, দেখতে হয়, ওই জন্য চেক করতে হয়। চলো, 2টো হয়ে গেল, আর 2টো আছে, ভালোভাবে দিয়ে দিতে পারলেই ব্যাস পিজি কমপ্লিট। চলো এখন গিয়ে বাস ধরবো। আইসক্রিম খেলাম, প্রচণ্ড গরম আছে জানো তো। আমরা বেরিয়ে দুজন আইসক্রিম খেলাম, আমি খেলাম চকলেট, মা খেলো রাবড়ি। চলো এখন গিয়ে বাস ধরি। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে খাবো। এখন মুড়ি খাবো, মাকে না মুড়ি মাখাচ্ছে সব কিছু দিয়ে, পেঁয়াজ, চানাচুর, তারপরে হচ্ছে শসা, তারপরে মটর, মানে সব কিছু দিয়ে, আর কাঁচা লঙ্কা মুড়ি মাখানো হচ্ছে। এখন ওটাই খাবো বিকেল বেলায়। এই যে এখানে রেডি মশলা মুড়ি। বিকেল বেলা থেকে যেন এত ঘুমানোর চেষ্টা করলাম যে একটু ঘুমোলে মাথাটা ছাড়বে, তারপর ভালো লাগবে।
কিছুতেই আজকে কি জানি ঘুম এলো না, এত চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম এলো না, প্রচণ্ড মাথা ব্যথাও করছিল। তো যাই হোক এমনি জাস্ট বসে বসে একটু ফোন টোন ঘাটছিলাম, আর আজকে পড়া স্টার্ট করিনি, কালকে থেকে একবার আবার স্টার্ট করব। তো আজকে একটুখানি রেস্ট থাকলো, আজকে সন্ধ্যাবেলাটা চাটা খেলাম, তো তারপরে একটু মাথাটা ঠিক হলো, এখন মোটামুটি ঠিক আছে। ঘড়িতে বেজে গেছে এখন 10:30, আর এখন গিয়ে ডিনারটা করে নিই। তো আজকে ডিনারে আছে রুটি আর যে ঘুগনি করেছে মা, এখানে ঘুগনি আর তার সাথে আছে পেঁয়াজ। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন এডিটটা নিয়ে বসবো। আজকে 1 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 1 তারিখ। এতগুলো দিন হয়ে গেল, সেই একটাই কথা, এখনো কিন্তু আমরা কোনো বিচার বা কোনো সঠিক উত্তর জানতে পারলাম না। সবাই আমরা যেটার অপেক্ষাতেই বসে আছি, তো সেটার এখনো কোনো সদুত্তর বা সুবিচার এখনো অবধি পাওয়া গেল না। এতগুলো দিন কেটে গেল, সব কিছুর মধ্যে থেকে যেন দিনের শেষে এখনো এটাই মনে হয় যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো অবধি যদি তার সুবিচার না হয় তাহলে আগামী দিন তো পড়েই আছে, আমাদের আগামী দিনগুলো আরও বেশি কঠিন হতে চলেছে। তো চলো আজকের মতো ব্লগটা এত দূরে, যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে আমাকে কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোর সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই, গুড নাইট।